যে খবরের দিকে নজর রাখবো, হাইকোর্টে আখতার আলীর দায়ের করা মামলা এবং বিচারপতি প্রশ্নের মুখে প্রাক্তন সুপার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে যে আখতার আলীর দায়ের করা মামলায় নিরাপত্তার আবেদনে বিচারপতির প্রশ্নের মুখে আখতার আলীর আইনজীবী হলফনামায় ফোন নম্বর দিয়ে উল্লেখ তাকে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু হুমকি দেওয়া হয়েছিল 2023 সালে। বিচারপতি রাজর্ষি ভারদ্বাজ বলেন 2023 সালে হুমকি পেয়ে কেন সেই সময় আদালতের কাছে আবেদন জানাননি, 2023 সালে হুমকি পেয়ে 2024 সালে নিরাপত্তার অভাব অনুভব করছেন। আখতার আলীর আবেদন ছিল সিট নয়, সন্দীপ ঘোষের দুর্নীতির তদন্ত করুক সিবিআই ও ইডি। বিচারপতি তার প্রেক্ষিতে বলেন এই কোর্টের এখতিয়ার নেই তদন্ত ভার অন্য কোনো সংস্থাকে স্থানান্তর করার, তবে আজই আদালত রায়দান করতে পারে, এমনটাই জানা যাচ্ছে। হাইকোর্টে আখতার আলী দায়ের করা মামলা, বিচারপতি প্রশ্নের মুখে প্রাক্তন ডেপুটি সুপার। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, ঠিক কি বলছে আদালত? আখতার আলীর নিরাপত্তা চেয়ে যে আবেদন, সেই আবেদন বিচারপতির প্রশ্নের মুখে পড়ল। বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের কাছে আখতার আলী যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামায় উল্লেখ রয়েছে একটি ফোন নাম্বার, যে ফোন নাম্বার থেকে তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং সেই হুমকি দেওয়া হয়েছিল 2023 সালে। এখানেই বিচারপতি প্রশ্ন তুলেছেন যে 2023 সালে যে কেউ যে তিনি তখন ফোনে হুমকি দিলেন, তাহলে হুমকি পেলেন, তাহলে এই সময় কেন তিনি আদালতের দ্বারস্থ হননি? আজকে 2024 সালে এসে তার মনে হচ্ছে যে তিনি নিরাপত্তার অভাব অনুভব করছেন। পাশাপাশি আখতার আলী দাবি করেছিলেন যে সন্দীপ ঘোষ তিনি দুর্নীতি হাসপাতালের বিভিন্ন বিষয়ে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ফলে তার বিরুদ্ধে যে তদন্তের জন্য যে সিট গঠন করা হয়েছে, সেই সিট তদন্তের পক্ষে যথেষ্ট নয়। তারা দাবি করেছেন তার বিরুদ্ধে এই তদন্ত, দুর্নীতির তদন্ত সিবিআই এবং ইডিকে দিয়ে করানো হোক। যদিও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ জানিয়ে দিয়েছেন যে এই কোর্টের এখতিয়ার নেই সেই যে কোনো তদন্ত সংক্রান্ত বিষয় তদন্ত প্রতিষ্ঠানকে হস্তান্তর করা। এখানে শুধু পুলিশ ইন অ্যাকশন, অর্থাৎ পুলিশ সঠিকভাবে কাজ করছে কিনা, সেই তদন্ত সঠিকভাবে এগোচ্ছে কিনা, সেই দায়িত্ব রয়েছে এই কোর্টের এখতিয়ারের মধ্যেই। তাই এই বিষয়টিও আদালত বিবেচনা করবে। আজই বেলা 2:30টার সময় এই মামলার এই দুটি আবেদনের নির্দেশিকা বা রায়দান করবেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।